गुड मर्निंग बंधुरा आज के बृहस्पतिवार तो सकाल सकाल उठे पड़ेছি ছেলে स्कूल আছে আর দেখো বেলফুলটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে ফুটেছে আর তো দেখো আজকে আকাশটাও খুব সুন্দর লাগছে আর সকালবেলা তো আমি জানোই তো জল চিয়া সিড ভেজানো আজকে জল খেলাম তো রোজ কিছু না কিছু জল খাই আজকে চিয়া সিড ভেজানো জল খেলাম তো ছোলাটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা করে নেব টিফিনের জন্য ছেলেকে টিফিন দেবো আর তার জন্য আমি পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর আদা রসুন বাটাও দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি আর তারপরে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে ঝরিয়ে মানে জল ঝরানো এটা ছোলাটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটু জাগরি পাউডার দিয়ে দিলাম আর যেই জলটা ছড়িয়ে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম তো জাগরি পাউডারটা দেখো এখানে ঢেলে নিচ্ছি কারণ ওটাতে রাখতে একটু অসুবিধা হচ্ছে তাই তো ছেলেকে টিফিনে দিয়ে দিলাম আজকে রুটি আর ছোলার তরকারি তো দিয়ে ওকে হরলিক্স রোজকার মতো দিয়ে জল টিফিন দিয়ে ও আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে তো ওকে বাই করে দিলাম এবার তারপরেই তো যুদ্ধটা শুরু হয় তাই না তো এবার টিফিনটার করার পালা তো আমার হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে আসার সময় বাজার থেকে নিয়ে এসেছে এই 1 কেজির একটা দইয়ের প্যাকেট আর মাংসটা নিয়ে এসেছে তো আমি চাটা আজকে লিকার চা রোজই খাই দুধ চা কোনোদিন মাঝে মাঝে খাই তো দেখো আমি জেকের জাগরি পাউডারটা আগে ইউজ করতাম এখন এই পাউডারটা এবারে নিয়েছি তো এই বিস্কুট আর আমরা একটু লিকার চা দিয়ে আজকে শুরু করলাম তো আমরা সেরে নিয়ে একটু জানোই তো কথাবার্তা একটু খুনসুটি হয় তো খেতে দিয়ে একটু আমি রুটি আর ছোলার তরকারিটাও আমরা একটু টিফিন করে নিলাম তো আজকে এটাই টিফিনে করেছিলাম কারণ ভাত আমার করা হয়ে গেছে কিন্তু তরকারিটা তখনও হয়নি তো জানোই তো এইমাত্র বাজারটা নিয়ে আসলো সবে তো এবার আমরা এই টিফিনটা করে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে কেননা ও বেরোবে তো যদি তাড়াতাড়ি হয় তাহলে খেয়ে বেরোবে তো দেখো আমি পরিষ্কার করে নিয়েছি আর যেটা আজকে করব সেটা রেখে দিচ্ছি আবার কিছুটা তুলে রেখে দিলাম তারপর দইটা মেখে নিলাম ম্যারিনেট করে রাখছি দই আর আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো যতটা খাই আমরা ততটাই দিয়েছি আর পেঁয়াজ আর টমেটো পেস্টও করে রেখেছিলাম একটু তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ওটাকে ভাজা পেঁয়াজ ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম তো আলুটা আগে ভেজে রেখেছিলাম এর মধ্যে কাসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে তো দেখো তেল ছাড়া হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি তো এর মধ্যেই আমার হাজব্যান্ডের দেরি হয়ে যাচ্ছে তো ও আজকে ভাত আর খেয়ে যেতে পারেনি তো জাস্ট টিফিনটা খেয়ে বেরিয়ে গেছে তো আমি তারপরেই দেখো যেইটুকু বাকি ছিল সেদ্ধটা সেইটুকুনি সেরে নিচ্ছি তো ওকে বাই করে দিয়ে সেই রান্নাটা সেরে নিলাম তো মানে তুলে রাখলাম মানে দুপুরের আর রাতের জন্য তারপর একটু দেখো আজকে তিতর ডাল করছি তো সেই জন্য মসুর ডাল দিয়েই করছি মুগ ডাল দিয়েও হয় তো আমরা মসুর ডালটাই আমি বেশি খাই আমাদের বেশিটা হয় তো প্রেশার কুকারে লাউটা কেটে নিয়েছি ডুমো করে আর ওর মধ্যে মসুর ডাল আর নুন আর হলুদ দিয়ে আমি ওটাকে একটু সিটি মেরে নিয়েছি এবার তেলটা গরম করে নিয়ে পাঁচফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু উচ্ছেটাকে ভাজা করে আদা বাটা দিয়ে ডালটা ছেলেকে আনতে যেতে দেরি আছে তাই খিদে পেয়ে গেছে তাই একটু মুড়ি আর ছোলা খেয়ে নিলাম এবার ছাদে গিয়ে জামা কাপড়টা মেলেছি তো আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি নামতে পারে তো স্নান টান করে রেডি হয়ে গেলাম তো ছেলেকে আনতে যাব সেই উদ্দেশ্যে তো জামা কাপড় তুলিনি তো দেখো চলো এবার ছেলেকে নিয়ে নিয়েছি এবার দেখো এটা আমার বোনের মেয়ে আর এটা আমার ছেলে তো চলে এসেছি তো আমার বোনের মেয়ে নেমে গেছে তো আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে আসছি তো আকাশের অবস্থা এমনিও খুব খারাপ তো বাড়িতে যাই গিয়ে ছেলেকে স্নান টান করাতে হবে তো আস্তে আস্তে জানোই তো অনেকটাই দেরি হয়ে যায় তো 3টের সময় ছুটি মানে 4টে বেজে যায় খেতে আমরা চলে এসেছি বাড়িতে এবার স্নান টান করাবো তো আমার স্নান হয়ে গেছিলো পুজোটা দেওয়া হয়নি তাই এসে পুজোটা দিয়ে নিলাম তো আজকে লক্ষ্মীবার তো আমার ঘর চেঞ্জ করার দিন আছে তো তাই ঘর বসিয়ে নিলাম আর আমি আমার মতন পুজো করি তো দেখো আর আমি ঘরটা বসিয়ে নিলাম আর আমার ছেলে স্নান টান সেরে চলে এসেছে ও ভোলানাথকে একটু জল দেয় প্রত্যেক দিনই জল দেয় স্নান করে তো সেটার জন্য ও চলে এসেছে জল দিয়ে নিচ্ছে স্নান করে তো এরপর আমরা চলে যাব
দেখো জামা কাপড় নামতে গিয়ে দেখি এত বৃষ্টি শুরু হয়ে গেছে, তো একটু বৃষ্টিতে একটু ঘুরেও নিলাম, ভিজেও নিলাম আর জামা কাপড়গুলো তুলে নিলাম। এরপর নিচে খেতে চলে এসেছি, এবার আমরা খেয়ে নিই। এবার আমরা মা আর ছেলে মিলে খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম আমি শুতে, আর আমার ছেলে টিভি দেখছে। তো আজকের মতো এখানেই টাটা, আর আমি একটু মিষ্টি খেয়ে নিচ্ছি, টাটা।